রাজকুমারীর পাপা যে আমার কাছে সকাল সকাল এত বড় একটা ধোকা দিবে আমি আসলে কল্পনাই করি নাই। কি জন্য সে আমাকে এত বড় একটা ধোকা দিল জানতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা কিন্তু দেখবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলা, অবশ্যই জানাবা তোমরা কে কেমন আছো। তো আমি এটা শুক্রবার বলে কথা, সকালবেলা তো নাস্তা বানাইতেও হবে। তো আমি সকাল সকাল এই যে রুটি বানিয়ে ফেললাম, আর তারও খুব খিদা লাগছে। তো আগের দিনে এই যে মুরগি মাংস রান্না করা ছিল, তো আমি তাকে গত দিনে মুরগি মাংস দিয়ে 4টা রুটি বানিয়ে দিলাম। তার নাকি খুব খিদা লাগছে, সে বলছিল বাড়ি থেকে খাবার নিয়ে আসবে, কিন্তু আমি বলছি না আমি বানিয়ে দিই। আজকে যেহেতু ফ্রাইডে, সে তো সারাদিনে বাসায় থাকবে, তো আমি এর ফাঁকি দিয়ে একটু পার্লারে চলে গেলাম। অনেকদিন পার্লারে যাওয়া হয় না, আসলে 2টা বাচ্চা নিয়ে পার্লারে যাওয়া খুব কষ্ট। আসলে পার্লারের আপুর এখানে গিয়ে খুব দুষ্টামি করে, এই জন্য আমি চাই না দুজনকে একসাথে নিতে। একজনকে নেওয়ার পরে সে আমাকে একদম পাগল বানিয়ে ফেলছে। তো আমি এই যে পার্লারে চলে আসছি, আর এখন যে সে খুব বেশি কান্নাকাটি করতেছে। সে চুল কাটবে, কিন্তু আপুর কোনোভাবে সময় নাই চুল কাটার জন্য, কারণ আজকে যেহেতু ফ্রাইডে ওনার বউ ছিল বউ সাজার জন্য। তো উনি বউ সাজাবে, কিন্তু আমার মেয়ে সেটা কোনোভাবে মানতে রাজি না, সে চুল কাটবে। তো অবশেষে বুঝিয়ে সুচিয়ে তারে আমি বাসায় নিয়ে আসছি। আর আমার তো আজকে খুব তাড়াহুড়া, যেহেতু আজকে ফ্রাইডে তার পাপা কিন্তু বাসায় এসে ভাত খাবে। আমি আসার পরে সে বাজারে গেল, বাজার থেকে যে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলো, এখানে কিছু লেবু পটল টমেটো নিয়ে আসলো। আর আমার তাড়াহুড়ার কারণে আমি এভাবে ছিঁড়ে ফেললাম। আমার যখন খুব তাড়াহুড়া থাকে আমি কিন্তু এভাবে পরিগুলা ছিঁড়ে ফেলি, এটা আমার একটা বদ অভ্যাস বলতে গেলে। আর সবজিটা এত বেশি টাটকা ছিল, খুব টাটকা ছিল, আমার কাছে দেখে খুব ভালো লাগতেছিল। সে বাজারে যাওয়ার আগে আমাকে কিন্তু বলছিল যে সে আজকে মুরগি নিয়ে আসবে। আমি ওকে বলছি শক্ত মুরগিগুলো নিয়ে আসার জন্য, যে লাল মুরগি খাবো আজকে। আমি মুরগি রান্না করার জন্য আলু পর্যন্ত কেটে রাখছি। পরে আমি দেখি যে না, সে আমার জন্য মুরগি না নিয়ে এসে সে তার পছন্দের পাঙ্গাস মাছ নিয়ে আসছে। আমি তো দেখে পুরাই অবাক যে তুমি আমাকে এত বড় একটা ধোকা দিলা। আর আমি মুরগি রান্না করার জন্য সব ধরনের মশলা সবকিছু বেটে রাখছি। পরে কি আর করবো, এই যে এখানে টমেটো কেটে নিছি, আর এখানে সুন্দর করে পটলগুলা কেটে নিছি। তো আমি এখানে যে পাঙ্গাস মাছগুলোর মধ্যে কিছু লবণ দিয়ে মেখে অনেকক্ষণ রেখে দিছি। তারপর আমি যে ভালো করে এগুলো ধুয়ে নিলাম। এখানে হলুদ মরিচ মশলা সব কিছু দিয়ে আমি সুন্দর করে মেখে নিছি। তারপরে যে আমি এগুলাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যারা পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করবে বলতেছ, তারা কিন্তু সাবধান, সংসার কিন্তু শুক্রবারও খোলা থাকে। এই যে দেখো, খুব তাড়াহুড়ার মধ্যে কিন্তু আমার এসে কিন্তু রান্না করা লাগতেছে। রান্না কিন্তু করতেই হবে যাই করি না কেন, কারণ শুক্রবারে আরও কাজের চাপটা বেশি থাকে। তাই যারা পড়াশোনা করতেছো ভালো করে পড়াশোনা করো, ফাঁকিবাজি বাদ দিয়ে। তা আমার এই যে এখানে পটলটা আমি রান্না করে ফেলছি। তারপরে এই যে এখন খেতে বসে গেলাম। আর আজকে ঢেঁড়স ভাজিও করছিলাম। আজকে ঢেঁড়স ভাজিটা আলু দিয়ে করছিলাম, অনেক বেশি মজা হয়েছে, মানে অনায়াসে 1 প্লেট গরম গরম ভাত খাওয়া যাবে এই ভাজি দিয়ে।